নমস্কার, আগমনী ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাত্ত্বিক লাইফস্টাইল অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো সাত্ত্বিক লাইফস্টাইলে শব্দটির সঙ্গে এখন আমরা কম বেশি সবাই পরিচিত, যেখানে বলা হচ্ছে যে কোনো জীবজ জীবজ বলতে বেসিক্যালি অ্যানিমাল থেকে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেসব থেকে দূরে থাকা, ঈশ্বর ভক্তি করা, এই বিষয়গুলো। তো সাত্ত্বিক লাইফের সাথে তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কী করে সম্পর্ক হতে পারে? সেটি হলো যে সাত্ত্বিক লাইফ মানে আমরা যেখানে বলছি, আমি আগে এথিক্স আলোচনা করেছি আমার এই চ্যানেলে, সেখানে গিয়ে আপনারা যারা নতুন দেখছেন, প্রথমবার দেখছেন, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। যেখানে বলা হচ্ছে যে বৌদ্ধিজমে বলা হয়েছে যে সমস্ত জীবকে রক্ষা করার কথা, জৈনিজমে বলা হয়েছে যে জীব জড় সকলকে আলাদা আলাদা করে প্রায়োরিটি দিয়ে দেখার কথা, রক্ষা করার কথা। হিন্দু শাস্ত্রে, বেদে, উপনিষদে সব জায়গায় বলা হয়েছে যে নেচারকে রক্ষা করার কথা, নেচারের প্রতিটি উপাদানকে রক্ষা করার কথা। এবার আসি যে তাহলেই কিন্তু আমরা বাঁচব। এটা হলো শাস্ত্রের কথা, ধর্মের কথা। এবার আসি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কী বলছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলছে যে এক হচ্ছে আর্থসামাজিক উন্নতি, দুই হচ্ছে পরিবেশের উন্নতি, আর তিন হচ্ছে সেটা হচ্ছে যে রাজনৈতিক, সাংস্কৃতিক, এই সমস্ত দিকের উন্নতি। বেসিক্যালি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফোকাস করে অর্থের দিক, সামাজিক দিক, আর হচ্ছে পরিবেশগত দিক। সামাজিক দিকের মধ্যে শিক্ষাও কিন্তু ইনক্লুডেড। তো এবার আসি, তো পরিবেশ বাদ দিয়ে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট তার মানে সম্ভব হচ্ছে না। পরিবেশ বাদ দিয়ে কিন্তু অর্থনীতিও সম্ভব নয়। তার কারণ কি? অর্থ ডিপেন্ড করছে কিসের ওপর? এক শিল্পের ওপর, এক কৃষির ওপর। তাহলে কৃষি কিন্তু পরিবেশের একটা গুরুত্বপূর্ণ পার্ট। তাই কৃষি যদি নষ্ট হয়ে যায়, অর্থনীতি ভেঙে পড়বে। আর কৃষি পুরোটাই নেচারের ওপর ডিপেন্ডেন্ট। আবার যে আপনি শিল্প করবেন, শিল্পের যে র মেটেরিয়ালসগুলো, সেগুলো কিন্তু নেচার থেকে আসে। এনার্জি যেটা পান সেটাও কিন্তু নেচারকে ব্যবহার করেই তৈরি হয়। তো শিল্পও কিন্তু ডিরেক্টলি আর ইনডিরেক্টলি নেচারের ওপরে নির্ভরশীল। তাহলে নেচার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অর্থনীতির জায়গাটাও ভেঙে পড়বে। অর্থনীতি ভেঙে পড়লে সামাজিক অবস্থা, শিক্ষা, সব কিছু তাহলে ভেঙে পড়বে। তাহলে দেখা যাচ্ছে যে সোজাসুজি পরিবেশ ছাড়াও অর্থনীতি, সামাজিক দিকও কিন্তু পরিবেশের কারণে কিন্তু নষ্ট হতে পারে। তো সুতরাং সাস্টেনেবল ডেভেলপমেন্ট নেচার ছাড়া চলে। এবার হচ্ছে যে তাহলে নেচার এর সাত্ত্বিক লাইফস্টাইল কি? সাত্ত্বিক লাইফস্টাইলে কি বলছে? যে আমরা কোনো জীব হত্যা করব না। এবার আপনার প্রশ্ন হবে যে তাহলে কি আমরা যে গাছপালা থেকে যে খাবার পাই, যেমন ধরুন, তাহলে কি আমরা চাল খাবো না, ডাল খাবো না, ভেজিটেবলস খাবো না, ফ্রুটস খাবো না? খাবো। কারণ কি? আমাদের পৃথিবীতে একটা খাদ্য-খাদক সম্পর্ক রয়েছে। এবার আপনারা বলবেন তাহলে কেন আমরা মাছ মাংস খাবো না? তার কারণ হচ্ছে যে কোনো একটা মাছের চেতনা, কোনো একটা খাসি বা পাঁঠা বা মুরগির চেতনা আর একটা গাছের চেতনা কিন্তু এক নয়। একটা গাছকে আপনি থেকে একটা ফল ছিঁড়লে গাছ যে কষ্টটা পাবে, বা একটা সবজি ছিঁড়লে গাছ যে কষ্টটা পাবে, একটা পাঁঠার গলা কেটে দিলে বা একটা মাছকে কেটে দিলে বা একটা মুরগি কেটে দিলে সেই কষ্টটা দুটো এক নয়। তার একটা বিশাল আরতি আছে, চিৎকার আছে, কষ্ট আছে। আপনার খাবারে সেই কষ্ট, দুঃখ, ফ্রাস্ট্রেশন, চিৎকার, অভিশাপ, এগুলো সব ইনক্লুডেড হবে এবং সেটা আপনার শরীরে যাবে, আপনার মধ্যে নেগেটিভিটি বাড়বে। তো সেই কারণেই হচ্ছে, এবং একই সাথে কি করছে এটা, জীববৈচিত্র্য, স্পেশালি ভেজিটেবলস বা ফ্রুটস খেলে কিন্তু জীববৈচিত্র্য নষ্ট হয় না, কারণ গাছটা ইনট্যাক্ট থাকছে, আমরা তার ফলটা খাচ্ছি।
কিন্তু একের পর এক আমরা যদি জিভ মেরে খেতে থাকি তাহলে কিন্তু বহু প্রজাতি কিন্তু আস্তে আস্তে করে ফুরিয়ে যাচ্ছে বা আগামী দিনেও যাবে। যে কারণে আপনারা লক্ষ্য করেছেন এখন খাসি বা পাঁঠার মাংসের দাম এত বেড়েছে, তার কারণ তাদের প্রজাতি আস্তে আস্তে কিন্তু ফুরিয়ে আসছে। লিমিটেড লোকেরা যাতে এটা খেতে পারে সেই জন্য এর দাম কিন্তু কমে আসছে। তাই সাত্ত্বিক লাইফস্টাইল কিন্তু আমাদের অবশ্যই দরকার আমাদের নেচার বা এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য, একই সাথে আমাদের আত্মিক মানসিক উন্নতি ঘটানোর জন্য। আমরা কোনো খুনি তৈরি হব না খাওয়ার জন্য। আমরা এমন খাবার গ্রহণ করব যেটা প্রসাদী, যা ঠাকুরকে আমরা দিতে পারবো, ভগবানকে সমর্পণ করতে পারবো, ভগবানকে দিতে পারবো এবং ভগবানের প্রসাদ হিসেবে আমরা গ্রহণ করব, যাতে আমাদের মধ্যে পজিটিভিটি বাড়ে। তো এই ছিল সাত্ত্বিক আহারের সাথে বা সাত্ত্বিক লাইফস্টাইলের সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্টের সম্পর্ক। তো যদি সাত্ত্বিক আহার আমরা করি তাহলে দেখা যাচ্ছে বহু অ্যানিমাল স্পিসিস কিন্তু ফুরিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাচ্ছে, অর্থাৎ বায়োডাইভার্সিটি রক্ষা পাচ্ছে। নেচার, আবার গাছও কাটছি না আমরা, সুতরাং পৃথিবীতে যে গাছের ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সেটাও কমে যাচ্ছে। তাহলে এনভায়রনমেন্ট ভালো থাকছে, আমাদের মধ্যে পজিটিভিটি আসছে, আমরা ভালো থাকছি। তো সব মিলিয়েই কিন্তু তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা আসছে। তো চলুন আমরা সাত্ত্বিক লাইফস্টাইলের দিকে ফোকাস করি। তো আজকের বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুনেরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতনভাবে জীবনযাপন করুন। দেখা হবে পরের একটা ভিডিওতে। নমস্কার।